তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে বরবাদের টিম, বরবাদ সিনেমার যে ভিলেন যিশু সেনগুপ্ত, তার একটা গ্লিমস পোস্ট করেছে আজকে, কারণ আজকে যিশু সেনগুপ্তর জন্মদিন। এবং একটা হচ্ছে দাগি সিনেমার একটা পোস্টার দুদিন আগে ড্রপ করেছে, যেটা নিয়ে আমার কথা বলা হয়নি, তো সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে বরবাদের এই যিশু সেনগুপ্তর গ্লিমসটা নিয়ে কথা বলি। তার আগে বলি যে হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত, আমার খুব পছন্দের একজন অভিনেতা। একটা টাইম ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্তকে গ্রাহ্য করতো না, তাকে অপয়া বলতো, কোনো সিনেমাতে থাকলে সেই সিনেমাটা কি ফ্লপ হতো। আজকে সেই যিশু সেনগুপ্তই শাহরুখ খানের মানে কিং সিনেমাতে ভিলেনের চরিত্র প্লে করছে, অক্ষয় কুমারের সাথে ভূত বাংলো সিনেমাতে অভিনয় করছে, দেবের সাথে খাদানের মতো অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, আবার সাকিব খানের সাথে বরবাদ সিনেমাতে ভিলেনের চরিত্র হয়ে আসছে। তো আজকে বুঝতে পারছি যে যিশু সেনগুপ্ত কতটা ডেডিকেশন দিয়ে নিজেকে চেঞ্জ করেছে এবং আজকে এই জায়গাটা সে তৈরি করেছে। সত্যি মানে হ্যাটস অফ বস। তো যিশু সেনগুপ্ত খুব কিউট একজন ভিলেন এবং সে কোনো সিনেমাতে থাকা মানে তার দিক থেকে কিন্তু পারফরমেন্স হেভি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বরবাদ সিনেমাতে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত, এটা দেখার জন্য ভাই আমি তো খুবই মুখিয়ে আছি। ওই টিজারে যে একটা শট ছিল যিশু সেনগুপ্ত লাস্টে, ওটা ভাই কাফি, ওটা যথেষ্ট। ওই যে ব্যাক শটে ঘুরে প্যান্টের চেনটা লাগিয়ে চুমুটা খাচ্ছে, ওই জায়গাটা ভাই হেভি ছিল। তো আজকে একটা গ্লিমস পোস্ট করেছে মেকার্সরা, সেটা নিয়ে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত সে একটা মানে গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে ঢুকছে। তো সে যাওয়া মাত্র কি পুলিশের চারদিকে ঘিরে দিচ্ছে একদম বন্দুক নিয়ে, সেই গাড়ি থেকে নামছে। ওইখানটাই ভাই স্ক্রিন প্রেজেন্স ও সলিড ভাই। ওই যখন নামছে ওই জুতাটা দেখাচ্ছে, পাগুলা দেখাচ্ছে, মনে হচ্ছে কেউ একটা ঢুকছে বস। এবং তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে এই সিনেমাতে ফারহান। ফারহান ইয়েস। এবং যখন বলছে মে আই কাম ইন, এবং ওই যে মেশিন গানটা তুলছে, যখনই তুলছে ভাই পুলিশগুলো সব পেছোচ্ছে। আরে ভাই কি করেছে ইয়ার। মানে যতটা সাকিব খান এই সিনেমাতে ভায়োলেন্ট আবতারে আসতে চলেছে, যতটা সাইকো আবতারে আসতে চলেছে, তার থেকেও ডেঞ্জারাস আবতারে কিন্তু খুব কুল ডেঞ্জারাস একটা ক্যারেক্টারে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাবো, সেটা বুঝতে পারছি। মানে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে ভাই বরবাদ সিনেমাতে। আর সাকিব ভার্সেস যিশু সেনগুপ্ত, এটা ভাই ঈদ কাঁপাতে চলেছে, কোনো কথা হবে না। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই সলিড ছিল, এবং যিশু সেনগুপ্তর ওই ডায়লগটা মে আই কাম ইন, ওরে ভাই লেভেলের ছিল। এবারে নেক্সট আফরান নিশোর দাগির পোস্টারটা নিয়ে কথা বলবো। আমরা জানি দাগি ঈদে রিলিজ করছে, সাকিব খানের বরবাদ সিনেমার সাথে ক্ল্যাশ করছে। দেখো সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং আছে, আফরান নিশোর একটা ফ্যান ফলোয়িং আছে, সেটা নিয়ে আমি কথা বলছি না এই ভিডিওর মধ্যে। যাই হোক, তো প্রথম পোস্টারটা, এই যে পোস্টারটা, এটা আমার মোটামুটি লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। একদম যে দারুণ ফাটিয়ে দিয়েছে এরকম বলবো না, ঠিকঠাক লেগেছে। একদম ক্লোজ আপ শটে আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটা জেলের রয়েছে, এবং আফরান নিশোর ওই লম্বা চুল, ওই উস্কো খুস্কো দাড়ি যেরকমভাবে তাকিয়ে রয়েছে। আফরান নিশোর কিন্তু স্ক্রিন প্রেজেন্স আছে, তার মধ্যে কিন্তু অভিনয় সত্তাটা আছে, দারুণ একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কেউ বলে যে আফরান নিশো অভিনয় জানে না, তাহলে সে একদমই মানে সে নিজেই মানে সিনেমা দেখতে জানে না, বা অভিনয় জিনিসটা কি সেটাই জানে না, এটা হচ্ছে কথা ভাই। যাই হোক, তো আফরান নিশোর দাগির এটা প্রথম পোস্টার। এখনো পর্যন্ত মেকার্সরা শুধু টিজারটা এনেছিল, এবং একটা অ্যানাউন্সমেন্ট টিজার তার অনেক আগে এসেছিল, এবং এটাই হচ্ছে প্রথম পোস্টার। তো পোস্টারটা আমার মোটামুটি লেগেছে। দেখা যাক মেকার্সরা আরও কী কী ড্রপ করে, কারণ ঈদ সামনেই চলে আসছে। যদি একটু ভালো প্রমোশন করে তাহলে অবশ্যই ভালো হবে। আমরা জানি যে সাকিব খানের প্রিয়তমা যখন এসেছিল, তখন আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাটা এসেছিল, এবং সেটা বক্স অফিসে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল ভাই, বক্স অফিস করেছিল হেভি, এবং তখন থেকে একটা আফরান নিশোর নাম উঠেছিল সিনেমা জগতে। দেখা যাক এবারের ক্লাসে কে জেতে, বরবাদ নাকি দাগি। তো আমার এই পোস্টারটা মোটামুটি ভালো লেগেছে, তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। এবং বরবাদে যিশু সেনগুপ্তর গ্লিমসটা কেমন লেগেছে, কেমন ছিল অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।